নমস্কার বন্ধুরা, আয়ুষি ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি আমার নতুন ফ্ল্যাটের ব্যালকনির মেকওভার করে দেখাবো। আমি যে সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে তুলেছি সেগুলো সবগুলোই আমার হাতের তৈরি ডিআইওয়াই। আমরা নতুন ঘর চেঞ্জ করেছি, সেই কারণে আমি বেশি কিছু ডিআইওয়াই করার সময় পাইনি। তো আমার কাছে যেগুলো ছিল সেই জিনিসগুলো দিয়েই আমি সাজিয়ে তুলেছি। আমার প্রথম মেকওভার আমি আমার ব্যালকনি থেকে শুরু করলাম। এরপর আমি একে একে আমার সমস্ত কিছু মেকওভার করব আর তোমাদের কাছে শেয়ার করব। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইজি প্রসেসে জিরো বাজেটে ডিআইওয়াই করে দেখাই। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার নতুন ফ্ল্যাটে শিফট করেছি। আমার এই নতুন ফ্ল্যাটের একে একে আমি সব মেকওভার শেয়ার করব। আর আমার এই ফ্ল্যাটটাতে কোনো ইন্টেরিয়ার কাজ করা নেই, শুধুমাত্র প্রাইমার করা আছে, রং করা নেই। কালারটা আমিই করব। এই সমস্ত কিছুই তোমাদের কাছে আমি শেয়ার করব, তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি কথা না বলে আমার এই ছোট্ট ব্যালকনিটিকে সাজিয়ে তুলি আমার হাতে ডিআইওয়াই দিয়ে। আমি কোনো সময় পাইনি, সেই কারণে আমি কোনো প্ল্যান্টার তৈরি করিনি। ওই প্ল্যান্টারের উপরেই কালার করে নিচ্ছি। আর তোমরা সবাই জানো আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমি আঁকতে পারি না, তো এই কারণে আমার আঁকা খুব একটা সুন্দর হয়নি। এটা আমি একটা ঘড়ি তৈরি করেছিলাম, তো সেই ঘড়ির বদলে এটাকে এখন আমি একটা ওয়াল হ্যাঙ্গিং করছি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে। আমার এই ব্যালকনিটি 6x7 ফিট, বড়ও নয় আর একদম ছোটও নয়। দেখো পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি গ্রিলে দড়ি গিট দিয়ে দিয়েছি আর একটা প্লাইউড রেখে আমার হাতের তৈরি প্ল্যান্টারের মধ্যে গাছগুলি রেখে এভাবে সাজিয়ে দিচ্ছি। এই সেলফ দুটো তৈরি করেছিলাম নিজের হাতে, তখন আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। এগুলো আমি এভাবে দড়ির সাহায্যে রেখে আমি আমার গাছগুলো রেখে দিচ্ছি। এই পাইপটা দেখতে খারাপ লাগছে, এখানে আমি একটা ফেক মানি প্ল্যান্ট লাগিয়ে দিচ্ছি এভাবে। এই প্ল্যান্টটা স্ট্যান্ডটাও আমার ডিআইওয়াই, তো এটাও আমার আগের ভিডিওতে আছে। এই রাউন্ড ওয়াল শেলফটাও আমার ডিআইওয়াই করা, তো এটারও ভিডিও আছে আমার চ্যানেলে। ঘর চেঞ্জ করার সময় এগুলো আমার সব ভেঙে গিয়েছিল, তো এটাকে আমি আবার জুড়ে দিয়েছি। তো তখন আমি আলাদাভাবে এটা সাজিয়েছি, এখন আমি এটাকে আলাদাভাবে সাজাচ্ছি। এখানে যা কিছুই দেখতে পাচ্ছ সবই কিন্তু আমার ডিআইওয়াই। চটের এই রাগটাও আমার ডিআইওয়াই। এখানে আমি একটা ফ্লোর সিটিং করার চেষ্টা করছি। তো প্রথমে আমি একটা এরকম বেডশিট দিয়েছিলাম, তারপরে মনে হলো না, হোয়াইট কালারটাই বেশি ভালো লাগবে, কারণ কুশনগুলো মাল্টি কালারের আছে, সেই কারণে। এই ওয়াল হ্যাঙ্গিংগুলো সমস্ত কিছুই আমার ডিআইওয়াই। তো এখানে আমি কোনো কিছু ড্রিল করতে পারিনি, তো ডাবল সাইড টেপ দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি ওয়ালে স্টিক করে নিচ্ছি। এই ল্যাম্প সেটের ওপরটা এটা ম্যাক্রেমি কর দিয়ে আমি করেছিলাম, তো এটাকে চেঞ্জ করে আমার আরেকটা ডিআইওয়াই ল্যাম্প সেট এখানে অ্যাড করে দিচ্ছি, মানে এখানে লাগিয়ে দিচ্ছি। এবারে চলো ফাইনাল রিভিলটা দেখে নিই।
যেগুলো ডিআইওয়াই করি আর যা কিছু মেকওভার করি সেগুলো আমার ভুতু এভাবেই দেখে যে কেমন হয়েছে। প্রতিটা ভিডিওতে তোমরা দেখতে পারবে ও এভাবে আমার সব জিনিসগুলো এভাবে দেখতে থাকে যে কেমন হয়েছে। দূর যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, কারণ আমার এই নতুন ফ্ল্যাটের আমি নতুন নতুন অনেক মেকওভারের ভিডিও শেয়ার করব তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই। আবার খুব তাড়াতাড়ি আমার নতুন ফ্ল্যাটের নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।